বিএসএফের চোখের আড়ালে খোলা সীমান্ত দিয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়ল এক বাংলাদেশি যুবক। দিনহাটার ঘটনা। সীমান্ত পেরিয়ে শালমারা বাজার এলাকায় ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হয়, তারাই পুলিশকে খবর দেয়। সাহেবগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তার কথায় পুলিশ অসঙ্গতি পেলে ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই বাংলাদেশি যুবকের নাম রিফাত হাসান। তার বাড়ি বাংলাদেশের পাগলাবাড়ি গ্রামে। তাকে ঘুরতে দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দিলে সাহেবগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় সে জানায়, সীমান্ত এলাকা পেরিয়ে কোচবিহারে এসেছিল। তার কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ধৃতের দাবি, দিঘলটারি ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নেই। ঘুরতে ঘুরতে সে না বুঝে ভারতীয় ভূখণ্ডে চলে আসে। যদিও রাতে কেন সে সীমান্ত এলাকায় ঘুরছিল সেই প্রশ্ন উঠেছে। আরও জেরার জন্য পুলিশ ওই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। দিন কয়েক আগে কোচবিহারের শীতলকুচির গাছতলা এলাকায় জমিতে চাষ করার সময় উকিল বর্মন নামে এক ভারতীয় কৃষককে অপহরণ করেছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। এখন এই ব্যক্তি বাংলাদেশে বন্দী রয়েছেন। বিএসএফ বিজেপি ফ্ল্যাগ বৈঠকের পরেও তাকে ছাড়েনি বাংলাদেশ। সে বিষয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে কোচবিহারে। সেই অবস্থায় নতুন করে কোচবিহারে বাংলাদেশের অবৈধ প্রবেশের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল আনুমানিক রাত্রি 10 থেকে 10:30টার সময় একটা অপরিচিত ছেলে বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায়। তারপর ওর কাছ থেকে জানতে পারলাম উনি বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে শালমারায় প্রবেশ করেছে। ওই সময় আমরা থানার পুলিশকে ফোন করি। থানার পুলিশ চলে আসে এবং ছেলেকে নিয়ে চলে যায়। দেশের নাম বাংলাদেশ। এখানে আসবি কেমন করে? এতটুকু বর্ডার থাকতে দিয়ে আসবি কি করে? ঘোলাতে ঘুরতে করতে এবার আগে বুঝতে পুলিশ ছিল বিএসএফ দেখে নাই তোকে? বিএসএফ ধাওয়া হচ্ছে নাকি? বিএসএফ ছিল না তো।